ওরে তুমি নিজে নিজে বড় হতে পারবে না যদি মাওলা তোমারে বড় না বানায়। তুমি নিজে নিজে দামি হইতে পারবে না যদি মাওলা তোমারে দামি না বানায়। তুমি নিজে নিজে দুনিয়ার সাফল্যের চূড়ার মধ্যে উঠতে পারবে না যদি মাওলা তোমারে না তোলায়। খেয়াল রেখো, খেয়াল রেখো, তুমি মাত্র গুড্ডি, মাত্র তোমার নাটাই একটা আছে, আর ওই নাটাইয়ের মধ্যে একটা সুতা আছে। ওই সুতার নাম হচ্ছে নবীর প্রেম। নবীর প্রেমটা যদি কাইটা যায়, নাটাইয়ের সাথে গুড়ির সম্পর্ক ছিড়ে যায়, ঠিক কিনা? ওরে তৌহিদের নাটাইয়ের সাথে তুমি ততক্ষণ নিজেকে রাখতে পারবা যতক্ষণ তুমি রিসালাতের রশিটাকে বরাবর আঁকড়ে ধরতে পারবা। সাবধান হইয়া তোমার ঘুড়ি তুমি উড়াও। তোমার ঘুড়িটাকে কাটার জন্য ৭২টা দল রঙের ঘুড়ি, একটা রঙের ঘুড়ি আছে। সবাই তোমার ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমের লাইনটাকে কেটে দেওয়ার জন্য সবাই যার যার রাস্তা চালাইতেছে। খবরদার, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। যদি নবীর প্রেমের ওই সুতা তোমার অন্তরের সাথে কানেকশন না থাকে, খোদার কসম কোনদিন তুমি খোদার তৌহিদের ইশারা তুমি বুঝতে পারবা না, ঠিক কিনা? জেনে রাখো, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে গঞ্জে শকর বলা হয়, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তিনি কিন্তু আমাদের চট্টগ্রামে এসেছিলেন। সুবহানাল্লাহ। চট্টগ্রাম ওনার নামে এখন একটা ঝর্ণা আছে, আছে না নাই? ফন্দি আছে, আছে না নাই? ঝর্ণাও একটা আছে। শেখ ফরিদ পায়ের মধ্যে ছিল সিরাজ স্যান্ডেল, শরীরের মধ্যে আমাদের মতো দামি পোশাকও ছিল না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ শেখ ফরিদের জন্য পাগল। সুবহানাল্লাহ। বাদশারে যাইয়া বলে, দিল্লির বাদশাকে বলো, ও দিল্লির বাদশাহ, ওই যে মুলতানের মধ্যে শেখ ফরিদ, জেনে রাখো বাদশাহ, লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। খেয়াল রেখো শেখ ফরিদ, একদিন তোমার জন্য খতরা হবে, খতরা। সমাজে ডেলি একটা ফেস না লাগাইলে অনেকের পেটের ভাত কি হয় না, এরকম আছে না নাই? এর সাথে এরে লাগাই দে, এর সাথে গেঞ্জাম ফাট, এরকম আছে না নাই? মানে এরকম চায়ের দোকানে বসার দেরি, ওই দখতাও হয়, নয় দখতাও আছে না নাই? ফেস লাগাই দে, ইটার ইটার বাজাই দে, এলে বোধ আছে না নাই? গত রাত্রে ইবাদত করেছেন, আল্লাহ অনেককে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ দুই জাতিকে মাফ করেন নাই। এক জাতির নাম হচ্ছে মুশরিক, আরেক জাতির নাম হচ্ছে মুশাহিনিন, অর্থাৎ ওই ব্যক্তি যে মানুষের পিছে কি বলে কথা, সুবুলখুরি করে, আসে না নাই? পিছন দিয়ে গিট্টা মারি দিয়ে, আসে না নাই? আল্লাহ এগুলাকে কিন্তু কি করে নেয়, মাফ। বাদশাকে যাইয়া বললেন, এ বাদশাহ, তুমি যদি শেখ ফরিদের ব্যাপারে এখন উদ্যোগ না নাও, শেখ ফরিদ তোমার মসনদ উল্টায়া দিতে পারে। শেখ ফরিদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল। দেখবা তোমার শত্রুরা শেখ ফরিদকে হাতে নিয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে তোমার সালতানাত উল্টায়া দিবে। কারণ ক্ষমতার লোভ হচ্ছে বড় লোভ। ক্ষমতার লোভের কারণে ভাই ভাইকে গুলি মারে, আছে না নাই? ক্ষমতার লোভের কারণে এক ভাই আরেক ভাইকে গুলি মারে, এক ভাই আরেক ভাইয়ের জন্য সন্ত্রাসী ভাড়া করে। এই ক্ষমতার জন্য এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করে, আছে না নাই? আবার অনেকগুলো আছে, এক ভাই উপরের দিকে গেলে আরেক ভাই মোটামুটি বৈদ্য বাড়ির সাথে কানেকশন করে। কি বাড়ির লয়? খোদার জন্য মানে বৈদ্যরে তত্ত্ব, আছে না নাই? বৈদ্য এবার তো বৈদ্য তো নয়, বৈদ্য নেবে বুদ্ধলির খারবার, এবার কিওর খারবার। বুদ্ধি দিয়ে তোমার মাথার মধ্যে কতন গোলালু খাড়ের, কতন কচু খাড়ের, কতন সাগর কেলা খাড়ের, কতন বাংলা কদু খাড়ের, খাড়ি খাড়ি ২০,০০০ টিয়া ২০,০০০ টিয়া লেভেলের আছে না নাই?
ও বৈদ্য তোর বৈদ্যালি নয়, বুদ্ধালি খারবার, ঠিক কিনা? বৈদ্য বাড়িতে যাইয়া নাশ করতেছে লক্ষ লক্ষ টাকা, এরকম আছে না নাই? ওইলো হদ্দে বান মাইজি নইলো হদ্দে, কারণ ন মারা হলে তো পয়সা পাইতো, মাইজি হলে কি পাইতো? তোরে তোমারও বেকুফ আরো বেকুফ কদুন আছে দে যাইরে একটারে টিয়া দিতে ভালোবাসে, কিন্তু মসজিদুল্লাহ কুজিলা তিতে তন পয়সা জোরখানা পয়সা কত মুসলমান বলে দুনিয়া, এই মুসলমান খন্দনিয়ে দে, মুসলমান দুনিয়া এখানে তো মসজিদুল জুমাবার ফট চলিলে বোঝা যায় ন বুঝো ফানলা জুমাবার দিনে তো ফট চলে, তুই বুঝা যায় যে সিঁড়ে 5 টিকা তো সিঁড়ে 2 টিকা খ্যাঙ্গরি পড়ে, আছে না নাই? আবার না আরা দিনে কতন আল্লাহর না ডাকে যেতে ওই 40 যাইতে তাসবিহলে চোখ বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ, মানে 40 সবুর না করি বেলাই এলো, আছে না নাই? আর জনে 40 টানি যেতে লাগে গিয়ে তো তাসবিহ ছাড়া ও এরি দিয়ে তো মুসলমান আগে দুনিয়া ছিল দিয়ে এখন গরিব, এখন গরিব, এখন পয়সাই দে মানুষের তো খোদার প্রেম নয়, ঠিক কিনা? আগের যুগের মুসলমানের কাছে পয়সা ছিল না, কিন্তু তাদের অন্তর গরিব ছিল না, অন্তর ছিল বড় ধনীর মতো অন্তর ছিল, খোদার প্রেমে যা চেয়েছে তা দিয়েছে। এরা খাবাই এর মাহফিলত বয়না ভারত দেনে কেন? শরম হায়া শরম নাই, হায়া শরম নাই নি, তবু রক্ষণ যে খাই যেতে লাগে মাহফিল রুচি লেখাইতে লেগে খাইয়ের যে যাইতে গো লাগু গরজ যে ঘুম যাবে দে মহতলে খোদারে কি জবাব দিবে আর রাসূলের কি জবাব দিবে? ওটা বিয়া হল, তুই তো আর মিলাদত তবরু খাইর আর মাহফিল নবই যে তুই উম্মতি বেননে জানা মাস শোনাইতে রে তোর খোয়াল চাইছে কি মান জানা মার কে জানা মাই তুই তে আর মাহফিল তবরু খাই কিন্তু আর মাহফিল বড় আফসোস খতাই নে কাটিতে মিকে দেন কি খতা কানা তিতে কে আল হক মুররুন হক কথা কানা তিতে লাগে মাসুমিন আর হুজুর কল ভিডিও গে গতো আর ওই ওয়াইজ বাসা বেল্লাই তেল মারি মারি ওয়াইজ করিয়া তেন ওয়াইজিন বাইরে সুন্নিয়ে খুশি ওয়াবিয়ে খুশি ডবলিয়ে খুশি আজাইয়ে খুশি গজাইয়ে খুশি বহুত বাদ দে গুনো ব্যাকরণের খুশি করে আল্লাহ আল্লাহ রাসূলরে আইউন আর মুরব্বি কল এলাকাবাসী আজের মাহফিল আর আজিয়েন্দি বইরান নবীরে খুশি কইছি মার খোদারে খুশি কইছি রাজি আছেনি নাই? আর জোরে বলেন আছেনি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া এতলে শায়রে কি হর জানো না তুমি লুটে চুকে গে দিল टूट चुका अब याद न आवो रहने दो इस महफिल गम में आने की ज़हमत न उठाओ रहने दो মানে তুই তো লুটি গিস গই অত তুই তো ডাকাতি গই তোর ভিতর ঈমান শতান ঈমান কি করে লাগি গই ডাকাতি করে লাগি আনলে তুতুন এডে বিরেনি ফুয়াত কম লাগতো মাহফিল ফুয়াত বেশি লাগ দিয়া তুতুন বিরেনি ফুয়াত লাগি কিন্তু মাহফিল ফুয়াত तुम लूटे चुके दिल टूटे चुका তোর আর দিলিয়ান বাই গই তোর দিলিয়ান সুরিয়ে গই ডাকাতি গই अब याद ना वो रहने दो अब न होइस खदे तक बात देड़ा इस महफिल गम में आने की जहमत ना उठाओ रहने दो ए महफिल गम ए কষ্টর মাহফিলত কষ্ট করে তুই না আইও ফইতো না কারণ তুই তো খবর জাতি না তুই তো দুনিয়া তাবিদি তোর ফ্রিজের গাড়িত করে দুনিয়া বউ ফুয়া শোকে জন্মি দে লাইভ কে শোকে লাইভ নে খুদ আগে দিয়ে ইতরে গার তারপর সম্পত্তি কি ঘর আর কত রে কাটিতে মিকে ভালার ये सच है सुखाने माजी के लम्हों को बुलाना खेल नहीं ये सच के बड़कते
शोलों से दामन को बचाना खेल नहीं, रश्ते हुए दिल के जख्मों को दुनिया से छुपाना खेल नहीं, वो रख नजर से जलवों की तहरीर मिटाना खेल नहीं, लेकिन ये मोहब्बत के नगमे इस वक्त न गाओ, रहने दो जो आग दबी है सीने में, होठों पे न लाओ, रहने दो। खुदा सीने में আগুন জিন লাগি ইনারে সীমিত হোক, ইনার কেউরে দেখানোর দরকার নাই। আজি দুনিয়ার লই আজি সুন্নি বরবাদ কিল্লা আর দেখিনো লাগিল। ওদিন একটা মাহফিল গুজায় নাম নই তোমার সিনেমাতে বল খালি মেলাত মিদে বেড়া বেড়ি ডাক্কা ডাক্কি করে মাহফিলের মধ্যে আবো ৩০০ মানুষ, অথচ মেলার মধ্যে নলে ২-৫,০০০ মানুষ ঘুরে। তো এগিন দিয়ে রে না তুই সুন্নিয়ত প্রচার করিবে দে, এগিন দিয়ে রে না তুই তরিকতর কাজ করিবে দে। আফসোস আফসোস, আল্লাহ কিন্তু তোর হেফাজত করে। কাদুর শরীফ পড়ুন সালাতুন ইয়া বাদশাকে গিয়ে বললেন, বাদশাহ যতদিন শেখ ফরিদ আছে মনে হয় তোমার সালতানাত টিকবে, কারণ শেখ ফরিদের কাছে লক্ষ 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 মানুষ যায়। শেখ ফরিদের দরবারে কাউকে খাবারও দেয় না, ঠিক মতো দেওয়ার মতো সুযোগও নাই। শেখ ফরিদের দরবারে আলিশান কোন বাংলাও নাই, দুনিয়ার কোন রাজ সিংহাসনও নাই, তারপরও লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। ও বাদশাহ, যদি ফরিদকে তুমি নজর আন্দাজ করো তাহলে ফরিদ তোমার তখ্ত উল্টায় দিবে। বাদশার মাথার মধ্যে ঢুকে গেল, তখ্ত হচ্ছে সবার আগে। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। তখ্ত হচ্ছে সবার আগে। এ কথা বলার পরে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি বিরুদ্ধে বাদশা ষড়যন্ত্র করলো। ওলি আল্লাহদের বিরুদ্ধে, আল্লাহর ওলির দরবারের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে। বলেন এখনো? না হলে এতদিন পরেও কেন মাজার ভাঙা হচ্ছে? এতদিন পরেও কেন কবর থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে? এতদিন পরেও কেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে? ওলি আল্লাহর দরবারে মহিষ নিয়ে যায়, গরু নিয়ে যায়, এগুলো নিয়ে প্রশ্ন তুলে ওলি আল্লাহর দরবার থেকে যে শত শত মাদ্রাসা চালাচ্ছে, ইতিমখানা চালাচ্ছে, লঙ্গরখানা চলতেছে, গরিবদেরকে দান করতেছে, মিসকিনদেরকে দান করতেছে, মানুষ সেদিকে নজর দেয়? জোরে বলেন না দেয়? আল্লাহর ওলির দরবার থেকে আপনি খবর নিয়ে দেখেন, মাইজবান্ডার দরবারে যান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান, আপনি এখানে এই যে আপনাদের পাশেই সাতগাছিয়া দরবারে যান, দেখবেন প্রত্যেক ওলির আস্তানার আন্ডারে আন্ডারে কত শত শত এতিমখানা মাদ্রাসা চলতেছে। প্রতিদিন শত শত হাজার হাজার লঙ্গরখানার মধ্যে মানুষকে খাওয়াচ্ছে। এগুলা কোত্থেকে আসে? মানুষ যে মান্নত নিয়ত করে দেয়, এগুলা আবার মানবতার খেদমতের বিতরণ হয়, ঠিক কিনা? এটা বলার মানুষ নাই, বলেন না বলার মানুষ নাই। ওই পেঁচ লাগানোর মানুষ তখনও ছিল, পেঁচ লাগানোর মানুষ এখনো আছে। সমন্বয়কের ঘরে লাতাকুরা হারাই গেলে এটার জন্য এফআইআর হয়, 440 জারি হয়। সমন্বয়কের লাতাকুরা কোথায় গেল? কিন্তু আল্লাহর ওলির মাজার ভাঙে, লুটতরাজ হয়, ডাকাতি হয়, এগুলা দেখার মতো কেউ? বড় আফসোস, বড় আফসোস। এটা সুলতানের কান ভারী করলো। সুলতান বললেন, মন্ত্রী আছে তার, বিচক্ষণ মন্ত্রী, বলে মন্ত্রী এই ফরিদকে সরানোর ব্যবস্থা করো, এমন কিছু করো যাতে সাপও মরে লাঠিও। মন্ত্রী বললেন, ও বাদশা, আমাকে একটা রাত
আপনি আমাকে সময় দেন, এক রাত্রিবেলার সময় আপনি আমাকে দেন। ওই এক রাত্রি আমি এমন এক বুদ্ধি বাগির করে দিব, ফরিদ বাঁচার কোনো সুযোগ পাবে না। সকালবেলা এসে বললেন, বাদশা একটা স্বর্ণের পেয়ালা আনেন। স্বর্ণের পেয়ালা না হলো, বললেন এই পেয়ালাটা আমি আগামীকালকে আপনাকে এনে দিব। ওই মন্ত্রী ওই পেয়ালাটা নিয়ে একজন তাবিব ডাক্তারের কাছে গেল। ডাক্তারকে বলল, তুমি এমন একটা বিষ বানাবা, এমন একটা বিষ তৈরি করবা যেই বিষের স্মেল নাকের মধ্যে গেলে মানুষ মারা যায়, যেই বিষের কড়া গন্ধ নাকের মধ্যে গেলেও মানুষ বেহুশ হয়ে যায়। ওই তাবিব জানলো না কার জন্য বানালো। ওই তাবিব, ওই ডাক্তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এমন এক বিষ তৈরি করলো, ওই পাতিলের মধ্যে ওই পেয়ালার ভিতরে বিষটাকে রেখে দেওয়া হলো এবং রোদের মধ্যে শুকাইতে দেওয়া হলো। ওই পেয়ালার চারিদিকে বিষগুলা লেগে থাকলো এবং এই বিষের মাঝখানে এক পেয়ালা শরবত দিয়ে ঢেকে বেঁধে দেওয়া হলো। বললেন, বাদশাহ বিষের পেয়ালা শরবত ভর্তি করে দিয়েছি, এই পেয়ালাটা আপনি শেখ ফরিদের দরবার আপনার একজন খুবই অনুগত মুখবির দিয়ে পাঠিয়ে দেন। যদি ফরিদ এই বিষটা যদি পান করে তাহলে সে মারা যাবে, যদি আপনার দেওয়া তোহফা যদি কবুল না করে তাও মারা যাবে। কারণ বাদশার বিরুদ্ধে আচরণ করা, বাদশার কথাকে না মানা, এটা বড় অপরাধ। খাইলেও জ্বালা। হুজুর আমার বুদ্ধি কেমন? বলছে, ধরো টাকা নাও, তোমার বুদ্ধি মারহাবা। মারহাবা না মারহাবা? কে খাবা? এটা যারা এগিয়ে তারা মারহাবা। আর যদি এটা নয়, যদি এখনো গরত বইতে কিন্তু খবর আমি কি হাবা মারহাবা। এখন এগুলা নিয়ে বাদশা একজন মুখবির, বড় আপনজন মুখবির, অনুগত মুখবির অনুচরকে বললেন, এই মুখবির এই পাতিল তুমি নিয়ে যাও, পেয়ালা তুমি নিয়ে যাও মুলতানের মধ্যে। শেখ ফরিদ তাকে বাটিখানা দিবে, এই বাটির মধ্যে বিষ মিশ্রিত আমি শরবত দিয়েছি, তুমি ফরিদকে বলবা আমি বাদশা দিয়েছি, দয়া করে যেন তৌফা কবুল করে, বাদশার তৌফা যেন কোন রকম যেন অবজ্ঞা না করে। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তখন মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়াউ রাহমাতুল্লাহ আলাইহি বসা ছিল। সুবহানাল্লাহ। যখন উপস্থিত হলো হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মুখটা গম্ভীর করে ফেললেন। মুখবির এসে বললেন, ও ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার জন্য বাদশাহী শরবত খারাপ প্রেরণ করেছেন এবং বলেছেন আমি দাঁড়িয়ে থাকতে থাকতে যেন এই শরবত খানা আপনি পান করেন। কিন্তু এই মজলিসের মধ্যে আল্লাহ ওয়ালা ওলিও ছিল, হযরত মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার মতো চোখ দিয়া টপটপায়া পানি পড়ে, দুই চোখের পানি ছাড়ে। সবাই বললেন কেন? বললেন কাজ তো ঘটে গেছে, বাদশা এটা শরবত নয়, আমার মুর্শিদকে মারার জন্য বিষ পাঠিয়েছে। নাউজুবিল্লাহ। শেখ ফরিদ ওনার সামনে যখন ওই বিষ মাখা স্বর্ণের পেয়ালা রাখা হলো, বিষ মিশ্রিত স্বর্ণের পেয়ালা শরবত মেখে দিলেন। শেখ ফরিদ হাতে নিয়ে মুস্কি হাসি দিলেন, একটু উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। কারণ হায়াতের মালিক কে? মওতের মালিক কে? যতক্ষণ মওতের সময় আছে নাই, পৃথিবীর বুকে মারার মতো কারো ক্ষমতা ঠিক কিনা? কারণ আমাদেরও মালিক কে, আপনারও মালিক কে, কুল কায়নাতের মালিক কে। আল্লাহ ওয়ালারা
আল্লাহর সাথে মুস্তাফার ওই রশির মাধ্যমে নাটাইয়ের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ নামের নাটাইয়ের সাথে সম্পর্ক করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সুতা দিয়ে, যার কারণে নাটাইয়ার সুতা যখন মজবুত, গুড়ি যত উপরে উঠুক গুড়ির কোনো লোকসান, কিন্তু সুতা ছিঁড়ে গেলে গুড়ি উপরে উঠে না, নিচে নামে। কিন্তু যতক্ষণ নাটাইয়ের সাথে থাকে ততক্ষণ এই ঘুড়ি উঠতে থাকে, টান টান উত্তেজনা, এই ঘুড়িকে নামানোর ক্ষমতা কারো। আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সাথে রাসূলুল্লাহর কানেকশন, রাসূলুল্লাহর সাথে আল্লাহর বলেন না কার, ঠিক কি না? এইজন্য তো শায়র বলেন, আরে খোদা ফাইবার আশাজার, আইরে নবী ফাইবার আশাজার, ও তোর ইশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজে ভান্ডার। সুবহানাল্লাহ। আল্লাহ খানা ফুললে এত একটু বালা লাইবু অনাত কেনা ফুটু মনে হন হর খোদা ফাইবার আশাজার বলন বি ফাইবার আশাজার বলো খোদা ফাইবার আমার নবী ফাইবার, ও তোর ইশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান, ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দর। দেখো তোমরা মাইজ ভান্ডারে গে যায়, হাইরে মৌলার বাড়ি যায়, নৈরূপের কাদের গনি বসে প্রেমে খেলায়। সুবহানাল্লাহ। দেখো তোমরা বলির দরবারে যায়, হাইরে মৌলা বাড়ি জাগায়, নৈরূপের কাদের গনি বসে প্রেমে কেলায়, হাইরে পলকেতে সায়ের করায়, পলকেতে সায়ের করায়, তো হিদের বাজার এশকের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। খোদা ফাইবার আশাজার বলো নবী ফাইবার আশাজার, এশকের ডোরি বন্ধ যাইয়া মৌলারি দরবার। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হাইরে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হাইরে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। হাইরে ফুটে ওঠে এশকেরি ভাব, ফুটে ওঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডোরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। খোদা ফাইবার আশাজার বলো নবী ফাইবার আশাজার, এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজবান ডার। সালাতুনিয়া
শেখ ফরিদের হাতে স্বর্ণের পেয়ালা, এই স্বর্ণের পেয়ালার মধ্যে শরবতের মধ্যে বিষ মাখা। যখন ওই পেয়ালার উপর থেকে কাপড়টা সরালো, বিষের তীব্র গন্ধ, পুরা মহল ভারী হয়ে গেল। সবাই বুঝতে পারলো বাদশাহ ষড়যন্ত্র করেছে। এখন খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। হযরত শেখ ফরিদ মুস্কি হাসলেন, আর উপরের দিকে তাকাইয়া ওই বিষের পাত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাছে নিলেন এবং বললেন, মুখবির রে, তুই আমার জন্য কি এনেছিস আমি মনে করেছিস জানি না। খেয়াল রাখ, খেয়াল রাখ, আমি যার অধীনে চলি এই কাপড় তার অধীনে চলে। সুবহানাল্লাহ বলেন। আমি যার হুকুমে চলি এই কাপড় তার হুকুমে চলে। আমি যার অর্ডার ক্যারি করি এই শরবত তার অর্ডার ক্যারি করে। মাওলা তোমার নামে আমি পান করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে খেয়ে ফেললেন। খাওয়ার পরে একটু চোখটা বন্ধ করে বললেন, মাওলা, ও মাওলা, ইজ্জত তোর হাতে, বেইজ্জতিও মাওলা, ইজ্জত তোর হাতে, বেইজ্জতিও মাওলা। ইজ্জত রক্ষা করনে ওয়ালা তুমি, বেইজ্জতি রক্ষা করনে ওয়ালাও তুমি। ও মাওলা, তুমি যদি চাও চিশতিয়া খানদানের নিজাম নিবে যাক, তাহলে তুমি এই বিষের আসর আমার মধ্যে দাও। যদি দেখো চিশতিয়া খানদানের মর্যাদা টিকে থাক, মাওলা তুমি তোমার দয়ার নজরে করম আমাকে দাও। হে ফরিদ, এই দুনিয়ার বিস্তরে ধরবে না, কারণ এর আগে আমি আল্লাহ তোকে মিজাজুহা কাফুরা, আমি খোদার প্রেমের রহমতের শরবত তোরে খাওয়ায় দিছি। দুনিয়ার কোন বিস্তর গায়ে আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। খাইয়া তিনি বসে বললেন, মাওলার জিকিরের মধ্যে নিমিত্ত হয়ে গেলেন। মাওলার জিকিরের মধ্যে তিনি মত্ত হয়ে গেলেন। হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলে লা ইলাহা লা লা ইলাহা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল করে। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির করে। হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু লা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছে পালা। বলো আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছে পালা। হায়রে তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া
রাসূলুল্লাহ। যারা খোদার প্রেমের শরবত পান করেছে, দুনিয়ার বিষ তাদেরকে কোনো আসর করতে পারে? জোরে বলেন না পারে। শেখ ফরিদ আল্লাহ জিকিরের মধ্যে মাসরুফ, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ জিকিরের মধ্যে মাসরুফ হয়ে গেলেন। কিন্তু দেখা গেল ওইদিকে যে মুখবির আসলো সে লজ্জা পেয়ে গেল, বুঝতে পারলো ইনি হক্কানি আল্লাহর ওলি। দুনিয়ার কোন চক্রান্ত দিয়ে আল্লাহর ওলিকে পরাজয় করা যায়? জোরে বলেন না যায়। এইদিকে আল্লাহ জিকিরের মধ্যে মাসরুফ শেখ ফরিদ, ওইদিকে বাগদাদের ওই সিংহাসনের মধ্যে বাদশা আনন্দ করতেছে, আনন্দ করতেছে। আজকে ফরিদের কাজ শেষ। দেখা গেল বিষ খাইছে শেখ ফরিদ, কিন্তু আসর করা আরম্ভ করলো বাদশার পেটের মধ্যে। হঠাৎ করে পেটের মধ্যে মোচড় দিয়া উঠলো, তীব্র যন্ত্রণা। আস্তে আস্তে শরীরটা নীল হওয়া আরম্ভ করলো। বাদশা বুঝতে পারলো আমি বড় বিয়াদব, বিয়াদব, আমি আল্লাহর ওলির শানে বিয়াদবি করেছি, বিষ খাওয়াইছি ফরিদকে। আল্লাহ সে আসর দিয়ে দিল, যে বিষটা পাঠাইলো তার পেটে। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে বাদশা তাড়াতাড়ি বলে, কি আছো? তাড়াতাড়ি ঘোড়ার গাড়ি তৈরি করো, আমাকে তাড়াতাড়ি মুলতানের মধ্যে নিয়ে যাও, তাড়াতাড়ি মুলতানের মধ্যে নিয়ে যাও। এই বিষের যন্ত্রণা কারো কমানোর ক্ষমতা নাই, একমাত্র আমার ফরিদ ছাড়া। সুবহানাল্লাহ বলেন না। ঘোড়ার গাড়ি বাহির করলো, ওই গাড়ির মধ্যে দ্রুত গতিতে চলে। বাদশার শরীর শুধু নীল হয়ে গেল তা না, বিষের আসরে শরীর গুলা চামড়া পর্যন্ত পচা আরম্ভ হলো, চামড়া পর্যন্ত খসা আরম্ভ হলো। যখন মুলতানের মাটিতে পা রাখলো, বাদশার হঠাৎ করে কেন যেন আরাম লাগা আরম্ভ করলো। বাদশা বলে, গাড়ি থামাও। গাড়ি থামানো হলো। বাদশা বলে, আমাকে ঘোড়ার গাড়ি থেকে নামাও। সবাই বলেন, বাদশা তুমি এখানে নামতেছো কেন? বাদশা এই জায়গা নিরাপদ নয়। বলে, আল্লাহর ওলির দরবারে ঘোড়ার গাড়িতে যাওয়া এটাও নিরাপদ নয়, এটা হলো বেয়াদবি। আমি বাদশা হতে পারি দুনিয়ার জন্য, কিন্তু আল্লাহর জমিনের বাদশা হলো ওলি আল্লাহ। ঘোড়া থেকে নামলেন, পায়ের জুতা খুলে ফেললেন। আদব, এটার নাম কি? এ ফিরির দরবারে বলবে আবুল বিড়ি টানা তো বোধ আছে না? আবার ফিরুর ডাকাতে সিয়ারত বৈষ্ণব দিল, গুসয়ে দিলে বহুত মরিদ ন। অথচ বাদশা বুঝতে পারলেন এখানে আদব ছাড়া আর কোনো কাজ, কারণ আদবে খোদা, বিয়াদবে গদা। বিয়াদবে গদা খনা ইবা কথা গেঁজা গেঁজা গেঁজা। আচ্ছা, গেঁজা আর গদা দুনো কি এক মার ফুয়ার? কি এক মার? ভাই ভাই। আল্লাহর ওলির দরবার নেমে গেলেন। 10 মাইল আগে থেকে নেমে জুতা খুলে ফেললেন, হাত দুইটা জোর করে করে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলির দরবারের দিকে যায়। সুবহানাল্লাহ। এতালে বান্দারে একলে কি হয়? কত খেলা জানো রে মওলা, কত খেলা। ওমার তো বেক পুরনো বান্দারিয়া না। আরে গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো দে রঙ্গিলা ভান। হায়রে রঙ্গিলা ভান্ডারি মওলা, কত খেলা জানো রে মওলা, কত খেলা, কত খেলা জানো রে মওলা, কত খেলা। গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি। আস্তে আস্তে আল্লাহর ওলির দরবারে যায় আদবের সাথে, আদবের সাথে। কারণ আল্লাহর ওলির দরবার হলো আদবের জায়গা, এখানে বেয়াদবের কোনো কাজ।
আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, কাকে জানেন? মাহবুবি লাগি নিজামউদ্দিন আউলিয়া। ও নিজাম, একটু দরজাটা খুলে দাও, আমার চৌকাঠের মধ্যে খালি পায়ে কে দেখো। সুবহানাল্লাহ না? দেখতেছেন আল্লাহর ওলি শেখ ফরিদের দরবারে বিষের যন্ত্রণায় গড়াগড়ি খায়। বাদশাহ শেখ ফরিদ বললেন, ও তো আমার দরবার পর্যন্ত এসে গেছে। আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর ওলি বড় বড় শত্রু কেউ খালি হাতে ফেরত দেয়? তাকে নিয়ে আসো আমার কাছে। কদম দুইটা ধরে হু 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 করে কান্না করে আর মনে মনে বলে, আরে তোমারও দ্বারে 12 হতে, হায়রে গোলাম গেলে শূন্য হাতে, মাওলা তোমারও দ্বারে 12 হতে, হায়রে গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কারে নামে কলঙ্ক জারি রক্ষা করো, মাইজ ভান্ডারি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মাইজি ভান্ডারি। ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সইতে নারী, রক্ষা করো মাইজ ভান্ডারি। সুবহানাল্লাহ। হু করে কান্দে ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, কোনো কথা নাই, বার্তা নাই। আস্তে করে ওনার বেলায়েতের হাতটা বাদশার মাথার উপর রাখার দেরি। কিছুক্ষণ পর বাদশা দেখে তার শরীরের প্রথমাংশটাও ঠিক হয়ে গেল, নীলবর্ণের শরীর আগের মতো হয়ে গেল, শরীরটাও সুস্থ হয়ে গেল, বিষের আসরও চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা পারে কি পারে না? পারাই কে? আল্লাহ বলেন না কে? আল্লাহ। যেমন ধরেন আপনার টাকার প্রয়োজন হলে আপনি হাওলাত নেন না, ভাই থেকে নেয় না, আত্মীয় থেকে নেয় না, আশেপাশের প্রতিবেশী থেকে নেয় না, নাই আত্মীয় থেকে, কিন্তু আসলে দেওয়াই কে? এই জিনিসটা কমন সেন্স বুঝটা যার মধ্যে নাই, এর থেকে গরু ছাগল অনেক ভালো। বলেন, এর থেকে গরু ছাগল অনেক ভালো। আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে এরকম অনেক মানুষ আছে না নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। বাদশা যখন সুস্থতা হয়ে গেল, আল্লাহর ওলির কদমে হু হু করে কান্না করা আরম্ভ করলো। শেখ ফরিদের কদমে লুটিয়ে পড়ে বলে, মুর্শিদ, জীবন আর কোনদিন বেয়াদবি করব না। আবার ওয়াদা করলাম দুনিয়াতে যতদিন আমাকে আল্লাহ হায়াত দিছে, মুর্শিদ রে, আজকে থেকে আপনার কদম আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিস কত দাম? আল্লাহ ওয়ালাদের মজলিস অনেক দাম। ওখানে বসলে কেমন দামি হয়, বাদশার মতো দুশমনও আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়া আনলা ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহু আকবার। যারা তরিকতের মধ্যে স্থির, আমাদের মধ্যে অস্থির ফাটি আছে না নাই? হত নিন্দি দূরে হত বীরেনের গুস্ত দুটোরে বেশি পেলে হত বাজানিবের কাছে যায়, দুটোরে বেশি পেলে হত বাজান এলে বোধ আছে না নাই? আছে আছে। বোধকে বীরেনের ডেক নাও হয় দে, দেখ বাজানো হতো মৈশুকুদি ডেক দুগো দিবি দাও বাজি বাজি হতো ভূত। এবারে দেখ হুগলে যাও, উগলে যেতে হতো চলি, ঠিক আছে, আগামী বছর মসজিদে যাব বাবাই বেতন এলেও বহুত মুরিদেন। 13 নম্বর মুরিদেন আছে না নাই? দর মুরিদেন আছে না নাই? খবরদার, এটার নাম কখনো আসে নয়, বলে না আসে। ওয়া আনলা ইসতাকামু আলা তরিকাতে, যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ বলছেন, জেনে রাখো,
ওয়া আন লাউ ইসতাকামু আলা তারিকাতে লা আসকাইনাহুম মাআন গাদাকা। আমি আল্লাহ তার জন্য স্পেশাল একটা পানি পান করানোর জন্য রেখে দিয়েছি, যাকে আমার আল্লাহ বলছেন মাআন গাদাকা। আল্লাহ ওয়ালারা বলেন যার নাম হলো শারাবান তাহুরা। এটা একবার যখন পান করবে ওই মানুষের দুনিয়া ভালো লাগবে কম, মসজিদ ভালো লাগবে বেশি, হয় না? মসজিদ ভালো লাগবে, ঘর ভালো লাগবে কম, পীরের দরবার ভালো লাগবে, আত্মীয় স্বজন দেখতে মন চাইবে কম, মসজিদ দেখতে মন চাইবে। দুনিয়ার জন্য ফানা হবে কম, রসুলের জন্য ফানা হবে বেশি। অনেক দেখবেন পীরের দরবারে অনেক দূর থেকে এসে হাজির হয়, আবার হদন গাড়ার গরু এলে আসে না নাই, ইতে ওর সারা এনে যায় না পারে, কিন্তু এটারা দূরত্ব নয়, হঠাৎ শহরত্তুন হালি শহরত্তুন ওই নোয়াখালী কুমিল্লাতুন প্রত্যেক বিশিদবারে আয়ে কি জারবি আজিজ হামজে নিলে নিয়ামত ইন্দিলে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। হাইরে বাজারের কিনা মার্কিন আমার অঙ্গে না জড়ায়, আমার মুর্শিদ দনের গায়ের কাপড় মৌলা, দনের গায়ের কাপড় অঙ্গেতে মোর জড়াইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও। ঠিক না? পরে তুমি মুর্শিদের অধীন হয়ে যাও, আল্লাহ পাওয়া সহজ, রসুল পাওয়া সহজ, কিন্তু মুর্শিদ পাওয়া কঠিন। কারণ মুর্শিদ মিলে গেলে রসুলও মিলে যায়, আল্লাহ। এই জন্য কামেল পীরের সোহবত, কামেল পীরের নজর দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহওয়ালার সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, জোরে বলেন অসৎ সঙ্গে। তুমি যদি বন্ধু নির্বাচন করতে ভালো বন্ধু নির্বাচন না করো, তাহলে তুমি তোমার খাসলত কখনো ভালো রাখতে পারবা? 10 জন মানুষ এক জায়গায় আছে, 9 জন গাঁজাডি, একজন বালা মানুষ। 9 জনের গাঁজা দেখতে দেখতে ভালো মানুষটা কি হয়ে যায়? ইবো কি ধরে দেয়? ফইলে ধরবে আবুল বিড়ি, তারপর ধরবে কি গাঁজা, হনা, তারপর ধরবে গাঁজা। আচ্ছা, 100 মানুষের ভিতরে 9 মানুষ নামাজি, আর 9 মানুষ গাঁজাটি, তাহলে 9 মানুষ বালা দিন হলো দেখতে দেখতে গাঁজাটিও কি হয়ে যায়? এটা লেখা তো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন আজকে থেকে আল্লাহওয়ালার সঙ্গী হওয়ার জন্য। কারণ জেনে রাখেন, যদি আল্লাহওয়ালার সঙ্গী হন, আপনি আল্লাহর খবর পাবেন, রসুলের খবর পাবেন, ইসলামের খবর পাবেন। আর যেই দিন আপনি কবরে যাবেন, ওই দিনই আল্লাহওয়ালার সোহবতের মর্যাদা কি জিনিস আপনি বুঝতে পারবেন।
কারণ আপনারা জানেন কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করবে কোন দলকে ভোট দিয়েছেন। ইন্টারা দিয়া কি হবো ফলে প্রশ্ন করবে তো কোন দলের ভোট দিও নাকি মান রব্বুকা হনা মান ইয়া কদন কদ খবর মধ্যে বলে কোন দলের ভোট দিও ইয়ে না বলে বুঝলে হত্ত জারগো ইসলামের তামসা মানে বলে দিলে হতো না আছে না নাই ইনুর নাম বলে ইসলাম আগে দিবেন নাম ইসলাম নেবেন নাম হচ্ছে ফিসেলাম ইবের নাম কি ফিসেলাম জিবে কত রোজার পূজা মুদ্রা রে ভিটা ও ফিট চলিবের নাম ইসলাম ইবের নাম কিলাম ইতারা ডললে খাঁটি হিন্দু আর কেউ নাই ইতারা যেতে দুর্গা পূজা যায় লাদে ইতারা তো দামি হিন্দু আর আবার ইতারা যেতে বা ক্যাঙ্গর যায় লাদি তারা তো বড় বড় আর কেউ ইতারা যেতে খ্রিস্টান কলে কি হয় দিয়েন গির্জে যায় লাদি তার তো বড় খ্রিস্টান আর ও মা যেভাবে একগুরি বলবে কীর্তনুনের হিন্দু হতেলে করি নুনের তেজেলে করি উনের চলে বুঝা যা দে এ মামু ডাল মে কুছ এ মামুন মধ্যে কি আছে বেজাল ইবে ইসলাম নবী কিলাম আর ফিসেলাম তে রাজি আর ইসলাম ওর ধরে রাখতে আর ইসলাম আগেও ধরে রেখে দে ওলি আল্লাহ এখনো ধরে রেখে দে ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত ধরে রাখবে বুঝে এতলাই দেবে আল্লাহ রাসূল গরিবুরে বেশি ভালোবাসতো আল্লাহ রাসূল খারে বেশি ভালোবাসতো তো এবং আল্লাহ রাসূল কইদে আখিরি জামানাত ইসলাম টিকিতাই বুঝে খারাত গরিব কলের আতর মাধ্যমে কির মাধ্যমে অত গরিব কল ইসলামের কি গরিব বেশি ফালন গরিব স ওলি আল্লাহ দরবারত অধিকাংশ কি গরিব অধিকাংশ আরে খবিস মবিস খুদুন আছে দে ওনো তো মানের বেশি নাই কিন্তু 2-10 জন আছে তো বেকুন কি পয়সাওয়ালা তোরালে পয়সা মুবারকবাদ আর আল্লাহ গরিবি মুবারকবাদ কিন্তু আরা ঈমান হারাইতে রাজি জোরখানা ঈমান হারাইতে রাজি ঠিক কিনা এই জন্য খেয়াল রাখবেন কখনো আল্লাহর ওলির কদম ছাড়বেন না আল্লাহর ওলির কদম ত্যাগ করবেন না আল্লাহর ওলির সোহবত থেকে যাবেন না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या ঠিক কিনা বাবা খেয়াল রাখবেন এই জন্য আল্লাহর ওলির কদমে যাবেন কারণ আল্লাহর ওলির কদম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগ এই জন্য শায়র বলেন ওই আমি না পাই যদি তোমার দর্শন আমি না পাই যদি তোমার দর্শন প্রাণের মৌলা রে হাইরে ভুলিব না থাকিতে জীবন এর নাম কি প্রেম এর নাম কি প্রেম ও মৌলা যতক্ষণ তোর না পাইও এতন তোরাই বলতাম না তুই দেখ পাইলো বলতাম না তুই দেখ না পাইলো তুই খাবাইলো বলতাম না তুই না খাবাইলো তুই ঘুম নিয়ে আইলো বলতাম না তুই ঘুম নিয়ে নিয়ে আইলো ইবেন নাম হচ্ছে প্রেমিক জিবে উদাহার কি মতে মাওলারে তুয়াই প্রাণে চাগাই রাখি ধরে তুমি কেন যাও রে দূরে কারে জানাই মনেরই বেদ ও ও মাওলা রে এ সুবহানাল্লাহ হালিয়া রাতে বোধ মসজিদ কি মারি রে কি আবার বোধ মসজিদের দরজা খাল্লাই হাই রে ব্যথায় আর যা না বোকারে গে দরদি নাই
এ সংসারে গো হায়রে ব্যথায় আরে যা না বকারে দরদি নাই এ সংসারে গো হায়রে বাসনা মোর করিতে পূরণ বলো বাসনা মোর করিতে পূরণ প্রাণের মাওলা রে হায়রে ভুলিব না থাকিতে জীবন সুবহানাল্লাহ। তো এলে প্রেমত ফজিদে গুণ কইতো মুর্শিদ তুই মহব্বত কইলো তোর মহব্বত গজ্জুম তুই মহব্বত ন কইলো তোর গজ্জুম তোর দরবার গেলে খাবাইলো গজ্জুম না খাবাইলো খাসা রাখিলো গজ্জুম দূরে রাখিলো আর মিকে চাইলো তোর মহব্বত গজ্জুম না চাইলো তোরে মহব্বত গজ্জুম।